রাজবাড়ীতে ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে অনেক ইটভাটা। সেখানে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাজবাড়ীতে ফসলি জমির উপর এভাবে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এতে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। জেলা সদরের ৫ উপজেলায় শুধু ৩ ফসলি জমিতেই নয়, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও গড়ে উঠেছে এসব ইটভাটা, যার বেশিরভাগেরই নেই লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটাগুলোয়। ২০, ৫০, ৩০ বিঘা জমি অনাবাদী হয়ে যাচ্ছে। কোনো লাইসেন্স নাই, ঠিক মতো কতজনের আছে কতজনের নাই আমি দেখছি। আর কয়েকদিন এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আর এই শস্য শ্যামল ক্ষেত আর দেখা যাবে না। ফসলের জমি বাটি কাটিয়ে ইট বানাইতেছে, ওই ইট বিক্রি করতেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া ইটভাটায় আইন অনুসারে কয়লা পোড়ানোর কথা, কিন্তু যেসব ইটভাটায় কয়লার পরিবর্তে অন্য জ্বালানি ব্যবহার করা হচ্ছে, কাঠ বা এই ধরনের কিছু, সেখানেও আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলার ৭৮টি ইটভাটার মধ্যে ৫৬টি অবৈধ। দীপ্ত, বার্তা কক্ষ।